হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 6th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 13 থেকে দ্য ফোর্জ বলে একটি পোয়েম নিয়ে কিন্তু ডিসকাস করবো। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে, দ্য ফোর্জ ইজ আ পোয়েম রিটেন বাই Seamus Heaney. It describes a blacksmith workshop and shows respect for traditional work and skill. একজন ব্ল্যাকস্মিথ বা যে হচ্ছে লোহা পেটায়, ঠিক আছে, যে কামার যাকে বলে, সেই কামার বা ব্ল্যাকস্মিথের ওয়ার্কশপের সাথে তার স্কিলের সাথে কিন্তু পোয়েট এখানে নিজের স্কিলের কম্পেয়ার করেছে। ঠিক কম্পেয়ার বলবো না, মানে এখানে ব্ল্যাকস্মিথ হচ্ছে একটা বলতে পারো যে তুলনা মাত্র। এখানে অ্যাকচুয়ালি পোয়েট ট্র্যাডিশনাল ওয়ার্ক যেগুলো কিন্তু মডার্ন দুনিয়াতে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, ঠিক আছে, তো সেই জিনিসটাকে কিন্তু উদ্দেশ্য করে এখানে লিখেছে। The poem begins with the poet describing the outside of the forge. এখানে ওই ব্ল্যাকস্মিথের যে ওয়ার্কশপ যেটাকে ফোর্জ বলে তার বাইরেটা দেখানো হচ্ছে একদম পোয়েমটা শুরুতে। It looks old and dark. মানে বাইরে ব্ল্যাকস্মিথের যে ওয়ার্কশপ তার বাইরেটা ভীষণ অন্ধকার এবং সেখানে কি ভীষণ পরিমাণে হচ্ছে মানে পুরনো ভাঙাচোরা জিনিসে ভর্তি। The door is open and the place seems quiet and mysterious. দেখা যাচ্ছে যে দরজাটা হচ্ছে খোলা, ঠিক আছে, এবং তার বাইরে হচ্ছে প্রচন্ড পরিমাণে মানে অন্ধকার, এবং সেই যে খোলা দরজা দিয়ে ভেতরটা দেখা যাচ্ছে ভীষণ মানে একটা ভেতরে একটা আধো আলো, একটা অন্ধকার একটা আলো জ্বলছে, এবং সেই মানে ভিতরটা কিন্তু ভীষণ মিস্টেরিয়াস, ঠিক আছে, এবং খুব শান্ত। The forge stands at the edge of the road, slightly hidden from the modern world. এবং সেই কামারশালাটা কোথায়, মানে রাস্তার একদম এজ এরিয়াতে আছে। মনে হচ্ছে যে মানে সারা দুনিয়া মানে মডার্ন দুনিয়া থেকে, মডার্ন ওয়ার্ল্ড থেকে একদম হচ্ছে মানে ব্যাকডেটেড বা একদম আউট এরিয়াতে হচ্ছে এই ফোর্জটা আছে, ঠিক আছে। দিস শোজ দ্যাট ট্র্যাডিশনাল ক্রাফটস আর স্লোলি ডিসঅ্যাপিয়ারিং। তিনি এটাই বলতে চেয়েছেন যে ট্র্যাডিশনাল যে মানে এই ঐতিহ্যবাহী বা পুরনো যে শিল্প বা শিল্পকলা সেগুলো আস্তে আস্তে কিন্তু মানে কমে যাচ্ছে, বা সেগুলো আস্তে আস্তে ওগুলোর অস্তিত্ব নেই আর বললেই চলে। ইনসাইড দ্য ফোর্জ দ্য ব্ল্যাকস্মিথ ইজ ওয়ার্কিং। ওই খোলা উইন্ডো, খোলা ডোর দিয়ে দেখা যাচ্ছে যে ভেতরে হচ্ছে ব্ল্যাকস্মিথ কি করছে, সে কাজ করছে। হি স্ট্রং অ্যান্ড ফোকাসড, এবং তার সেই কাজটাকে কিন্তু এখানে খুব সুন্দর করে বলা যায় যে সে ভীষণ স্ট্রং, কারণ ব্ল্যাকস্মিথদের কাজ কিন্তু ভীষণ টাফ হয়, ডিফিকাল্ট হয়, খুব শরীরে মানে হার্ডওয়ার্ক করতে হয়, এবং সে তার কাজের প্রতি খুব ফোকাস, সে মন দিয়ে কাজ করে যাচ্ছে। হি শেপস আয়রন ইউজিং ফায়ার, হ্যামার অ্যান্ড অ্যানভিল। সে কি করছে, সে লোহা পিটিয়ে লোহাকে নতুন একটা রূপ দিচ্ছে। হ্যাঁ, লোহাকে পিটিয়ে সে আগুনে পুড়িয়ে সেটাকে অন্য একটা নতুন একটা রূপ দিচ্ছে। The sound of the hammer hitting metal is loud and powerful. বা এবং ভেতর থেকে ওই হাতুড়ি পেটানোর আওয়াজ আসছে, সেই আওয়াজটা পোয়েটের খুব ভালো লাগছে। সে বলছে যে সেই আওয়াজটার মধ্যে একটা পাওয়ারফুল ব্যাপার আছে। It shows the energy and effort of the blacksmith. মানে যতবারই সেই ব্ল্যাকস্মিথ হাতুড়ি পেটা করছে লোহার ওপরে, তত সেই আওয়াজের দ্বারা সেই ব্ল্যাকস্মিথের যে শারীরিক শক্তি বা ক্ষমতা, সে কতটা তার মধ্যে এনার্জি আছে, সে কতটা এফোর্ট দিয়ে কাজটা করছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে। চলো তারপর দেখো কি বলেছে, দ্য ব্ল্যাকস্মিথস ওয়ার্ক ইজ নট ইজি। অবশ্যই একজন ব্ল্যাকস্মিথের কিন্তু কাজ খুব একটা ইজি হয় না। ইট নিডস স্ট্রেংথ, পেশেন্স অ্যান্ড স্কিল। এর জন্য কি অবশ্যই পেশেন্স রাখতে হয়, স্কিল দরকার, স্ট্রেংথ দরকার। হি হিটস দ্য আয়রন আনটিল ইট বিকামস সফট, দেন বিটস ইট ইনটু শেপ। তার কাজ কি, সে প্রথমে হচ্ছে আয়রনটাকে কি করবে, হচ্ছে হিট দিয়ে ওটাকে গলাবে, ঠিক আছে, গলিয়ে মানে সফট করবে, তারপর সেটাকে কিন্তু সে লোহাটা পিটিয়ে নতুন একটা শেপ আনবে। তো খুব একটা কিন্তু ইজি নয় কাজটা। দিস প্রসেস shows how hard work can create something useful and beautiful. মানুষ তার শক্তি দিয়ে, তার হার্ডওয়ার্ক দিয়ে কি সুন্দর একটা নতুন একটা শিল্প তৈরি করতে পারে, একটা শিল্পকর্ম বা সৃষ্টি করতে পারে, সেটাই এখানে বলা হচ্ছে, ঠিক আছে। দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য ব্ল্যাকস্মিথ টু আ ক্রিয়েটার। এখানে কিন্তু পোয়েট সেই ব্ল্যাকস্মিথকে একটা ক্রিয়েটারের সাথে কম্পেয়ার করেছে। জাস্ট লাইক আ পোয়েট শেপস ওয়ার্ডস, দ্য ব্ল্যাকস্মিথ শেপস মেটাল। মানে কবিরা কি করে, তারা হচ্ছে নতুন নতুন শব্দ দিয়ে
নতুন কোনো কবিতা সৃষ্টি করে, ঠিক তেমনই একজন ব্ল্যাকস্মিথ সে লোহাটাকে পিটিয়ে একটা নতুন একটা কিন্তু শেপ দেয়। বোথ নিড ক্রিয়েটিভিটি অ্যান্ড ডেডিকেশন। সে ব্ল্যাকস্মিথের লোহা পিটিয়ে নতুন কোনো মেটাল তৈরি করাই হোক বা হচ্ছে পোয়েটের শব্দ দিয়ে নতুন কোনো পোয়েম তৈরি করাই হোক না কেন, দুটোর জন্যই কিন্তু ক্রিয়েটিভিটি মাস্ট এবং ডেডিকেশন তো অবশ্যই লাগবে। ঠিক আছে, দিস কম্প্যারিজন শোজ রেসপেক্ট ফর বোথ ফিজিক্যাল অ্যান্ড আর্টিস্টিক ওয়ার্ক। মানে যেরকম ব্ল্যাকস্মিথের কাজটা হচ্ছে ফিজিক্যালি হার্ড ওয়ার্ক আর পোয়েটের কাজটা হচ্ছে আর্টিস্টিক ওয়ার্ক, বাট দুটোই কিন্তু সিমিলার। ঠিক আছে, the poem also suggests that modern machines are replacing traditional worker like the blacksmith. এখন তো মেশিনেই হচ্ছে ওই দা, তারপরে হচ্ছে ছুরি এগুলো বানানো হয়, কিন্তু ব্ল্যাকস্মিথদের যে মানে ওই মেশিন আসার পরে কিন্তু এই ট্র্যাডিশনাল ওয়ার্কাররা আস্তে আস্তে সরে যাচ্ছে, মানে ওদেরকে রিপ্লেস করছে আধুনিক মেশিন। People no longer depend on such craftsmen as much as before. আগে যেরকম মানুষ মানে যে কামারশালায় দেখতাম ভীষণ হচ্ছে লোকের ভিড় থাকতো, এখন কিন্তু সেই ভিড়টা কমে গেছে, কারণ এখন মানুষ কি করছে, তারা হচ্ছে দোকান থেকে নিচ্ছে বা আধুনিক মেশিনে তৈরি জিনিসপত্র নিচ্ছে। This creates a feeling of loss and change in society. এর থেকে যাচ্ছে যে সমাজ কতটা পরিবর্তন হচ্ছে এবং মানুষের মানে এটা একটা লস, একটা সমাজের কাছে একটা ক্ষতি যে এই সমস্ত স্কিল মানুষরা ওদের কাজকর্ম হারিয়ে এখন কিন্তু তারা তাদের কাজটাকে ভুলতে বসেছে। ঠিক আছে, the last কি আছে, in simple words the fourth celebrates hard work, skill and tradition. It reminds us to value people who create things with their hands. The poem also shows how old ways are slowly disappearing in the modern world. কিভাবে মডার্ন ওয়ার্ল্ডে পুরোনো জিনিসগুলো আস্তে আস্তে নিজেদের অস্তিত্বকে হারিয়ে ফেলছে এবং মানে এখানে অ্যাকচুয়ালি পোয়েট সেই সমস্ত মানুষদেরকে ট্রিবিউট দিচ্ছে যারা নিজেদের শারীরিক শক্তি দিয়ে, যারা হচ্ছে নিজেদের স্কিল দিয়ে হচ্ছে কোনো কিছু তৈরি করে। ঠিক আছে, বাট এটা একটা আমাদের লস হচ্ছে, কারণ এখন এই মেশিন আসার পরে এই সমস্ত ট্যালেন্টেড মানুষগুলো নিজের ট্যালেন্টটাকে থাকা সত্ত্বেও তারা কিন্তু কাজ পাচ্ছে না। তো এটাই হচ্ছে এই পোয়েমটার আর কি মেন কথা। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে, এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিও দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।